হ্যাঁ বলে। এটা পেপারের মধ্যে কি নিয়ে দাঁড়িয়েছো? আমার ছেলে দিল্লি থেকে ডাল নিয়ে ও এসেছিল। তাই? ভাই এই ডালটা নিয়ে এসেছিল না? দেখেছেন বন্ধুরা, তবে আমি একটা কথা বলি, আমরা জানি এই ডালটার নাম কি, কিন্তু আপনাদের কমেন্টে জানাতে হবে। তার আগে বলে দিই, এটা কিন্তু খেসারি ডাল নয়, না তাই তো? না, হ্যাঁ। এটা কিন্তু খেসারি ডাল নয়। এই যে দেখুন, এই ডালটা কিন্তু খেসারি ডাল নয়, খুব সুন্দর সুস্বাদু খেতে। এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকে মা এই ডাল রান্না করে দেখাবেন, তাও কিন্তু আম দিয়ে। এই যে আম গাছের তলায় পড়েছিল, অনেক আম হয়েছিল কিন্তু সব পড়ে গেছে। হ্যাঁ সত্যি, গাছে প্রচুর আম হয়েছিল, ছোট ছোট এরকম প্রচুর পরিমাণে পড়ছে। মানে যখন গাছের গোড়ায় যাব মোটামুটি, হ্যাঁ গাছের গোড়ায় গেলেই মোটামুটি কম করে মানে 8-10টা আম মানে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টকও আছে, টকও আছে। তো আজকে কি আম দিয়েই ডালটা রান্না করে দেখাবে নাকি? আজকে নিরামিষ না, বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তো যাই হোক, আজকে যে এই ডালটা হচ্ছে আম দিয়ে রান্না করে মা দেখাবেন, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এদিকে স্কুল বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, মেঘলা মেঘলা ওয়েদার, বাট কখন যে বৃষ্টি নেমে আসবে একদম। চলো 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 চলো। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই ডালটার নাম কি, ঠিক আছে? বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন, এই যে চারিদিকে দেখুন বেশ বৃষ্টি হচ্ছে। আর তার মাঝখানে এই যে এখানে উনুনে রান্নার প্রস্তুতি চলছে, ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। কি বৃষ্টি, কি বৃষ্টি বাবারি! আজকে স্কুল যাব কি করে কি জানি, এত বৃষ্টি। দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে বাতাস হচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই একটু অন্ধকার হয়তো মনে হতে পারে। একটু কষ্ট করে আপনারা দেখতে থাকুন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ডালগুলো সেদ্ধ করে নিয়েছি, ডালগুলো যে নিয়েছিলাম প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এই যে ফুটকিটা নিচ্ছি, ভালো করে ঘুটিয়ে দেবো। এদিকে কড়াটাও গরম হচ্ছে, ভালো করে ঘুটিয়ে দিলাম, দিলে সমান হয়ে যাবে। এই যে পুরো সমান হয়ে গেছে। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম। বাইরে বাতাসও ভালো হচ্ছে। হ্যাঁ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপর ঘরের বাগানে আম কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আম দিয়ে ডাল করব। আর এদিকে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমাদের গ্রামের দিকে বৃষ্টি হওয়া মানে রাস্তাঘাট গোটা। আজকে স্কুল যাব কি করে সেটাই ভাবছি, রাস্তাঘাট পুরো কাদা, পুরো কাদা, পুরো কাদা হয়ে গেছে, যে কি হবে ভগবান জানে। এদিকে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এইভাবে আপনারা যে কোনো ডাল মানে আম দিয়ে করতে পারেন, যে কোনো ডাল, সেটা মসুর হতে পারে, মুগ হতে পারে, বা যে কোনো ডাল হতে পারে। আপনারা এই সময় তো ছোটো ছোটো আম পাওয়া যায়, তো এই কাঁচা আম দিয়ে আপনারা ডাল খেতে একটু মুখরোচক, হ্যাঁ খেতে ভালো লাগবে। গরমে তো টক টক একটু ডাল খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে, একদম একদম। আর এগুলো বেশি টক হবে না, কারণ এগুলো নরম আম তো, এগুলো বেশি টক হবে না। মেঘ কেমন ডাকছে, মেঘের গর্জন। আজকে যাবো কি করে মা স্কুলে? স্কুটি তো বের করা যাবে না একদম, আজকে ইলেকট্রিক সাইকেলও বের করতে পারবো না। এদিকে কাদা, রাস্তাও কাদা। কি অবস্থা, এই হালকা বৃষ্টিতে দেখুন রাস্তার অবস্থা, দেখুন রাস্তা প্রচুর কাদা, এই যে কাদা হয়ে গেছে। চারিদিকে এরকম ঘিরিয়ে দেওয়া আছে বলে না অন্ধকার লাগছে, যে পেপার দিয়ে ঘিরিয়ে দেওয়া আছে। এতে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, দিলে খেতে ভালো লাগে। নিরামিষে না খেতে ভালো লাগে। ওরে বাবা, ফুটফুটিকে দেখুন, ফুটফুটি, ওরে বাবা। বাইরে প্রচুর বাতাস হচ্ছে, তাই মানে উনুনে রান্না করতেও ভয় লাগছে, যেহেতু বাইরে বাতাসটা ভালোই আছে। তাড়াতাড়ি কোনো রকম এই রান্নাটা করে নিতে হবে আর কি। এই আম কচি আম বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, খালি একবার ফুটে গেলেই তার সেদ্ধ হয়ে যায়। আর খেতে তো দারুণ লাগে, গরম গরম ভাতে
এই কচি আম, এদিকে কচি আম আমরা কি করতাম, স্কুলে নিয়ে চলে যেতাম। কচি কচি আম তো, এগুলো একটা ব্লেড হাতে থাকবে, স্কুলে নিয়ে চলে যাও, মা ঠাকুমারও বকতো, ওই কি বলবে কি নিয়ে মানে যাচ্ছিস স্কুলে রে?" আম খাওয়া হচ্ছে। হ্যাঁ, স্কুলে আম খাবো, দিয়ে সবাই দারুণ মিলে ব্যাপার। মেয়েগুলো সবাই বসে যাবো, দিয়ে আম খাবো। সেখানে মাস্টার আবার বকাবো কি করবে, বলবে যে "এই, আম খেলে কাঁচা আম হ্যাঁ, মানে কি নিয়ে এসছিস রে? আম খাবি?" অম্বল হতে পারে, অ্যাসিড হতে পারে, ছোট বাচ্চা খাবো। তখন তোমরা বয়স্ক। কি করবে বাচ্চা মেয়ে, আমরা তখন 5-6 পড়তাম। আর ভাত খাওয়ার পর কাঁচা আম সেটা তো হ্যাঁ, একদমই ভালো নয়। আমরা 9-10 পর্যন্ত এইভাবে চালিয়েছি হ্যাঁ, আমের বাহ। সময়। হ্যাঁ, এই বলতে বলতে দেখুন আমাদের আম হয়ে গেল, টক ডাল হয়ে গেল, হ্যাঁ, বাহ টক ডাল হয়ে গেল দারুণ আম ব্যাপার দিয়ে। কিন্তু। হ্যাঁ, আম ডাল, টক ডাল যাই খুশি আপনারা বলতে পারেন। আম ডাল হয়ে গেল। তো এবার আমরা খাবারের জন্য গরম গরম ভাত হয়েছে, ঢেঁড়স আলু ভাতে দিয়েছি। ঢেঁড়স আলু ভাতে তো আমার দারুণ লাগে, একসাথে আমার বাপিও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তবে বাপি একসাথে মাখানো নয়, তার আলাদা আলাদা মাখানো হবে। প্রেসার কুকারে আলু এই যে সেদ্ধ করে নিয়েছি, কারণ ভাত থেকে কে বের করবে, ডালে ফেলে দিয়েছি। একদম খুব ভালো করেছে। আলুগুলো বের করে নিয়েছি, আর ঢেঁড়স যে এই যে আছে ভাত থেকে বের করে রেখে দিয়েছি। এই যে এটা আমার মানে দুজন খাবো। এটা ঢেঁড়সটা মা পছন্দ করেন না, বাট আমার ভালো লাগে। হ্যাঁ, এই ঢেঁড়স আলু ভাতে আর হচ্ছে মাখা আর হচ্ছে এই টক ডাল লঙ্কা। দারুণ লাগবে খেতে। বাবা যেন জমে যাবে যেন। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।